2023-24 অর্থবছর জুড়ে মাসভিত্তিক আয় ছিল গড়ে কম বেশি $2 বিলিয়ন বা $200 কোটি রেমিটেন্স। কিন্তু আগস্টে পট পরিবর্তনের পর থেকেই চমক লাগে প্রবাসীদের পাঠানো অর্থে। ঊর্ধ্বমুখী ধারায় যা মার্চে সব রেকর্ড ছাপিয়ে দাঁড়ায় $3 বিলিয়ন। ব্যাংকগুলো জানায় বিগত সময়ে রেমিটেন্স যতটা এসেছে তার তথ্য সঠিক সময়ে প্রকাশেও দ্বিধা ছিল বাংলাদেশ ব্যাংকের। বর্তমানে সুশাসন ফেরায় আশান্বিত করছে প্রবাসী আয়। আগে আমরা দেখতাম যে আপনার রেমিটেন্স হয়তো দেখা গেল ওখান থেকে পাঠাইছে, একদিন পরে ক্রেডিট হয়েছে, দুদিন পরে ক্রেডিট হয়েছে। এখন আসলে কোনো ব্যাঙ্কগুলো সবগুলো ব্যাঙ্কই সবাই কিন্তু আপনাকে অটোমেটেড একবারে যে আপনার যে আমাদের সিস্টেমগুলো টাকা ওখানে জমা হয়ে যাচ্ছে, বলা যায় একবারে রিয়েল টাইমে ক্রেডিট হয়ে যাচ্ছে। বিগত আওয়ামী সরকারের সময় সেন্ট্রাল ব্যাংকের নানা অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিতভাবে প্রভাব পড়েনি প্রবাসী আয়ে। এর নেপথ্যে গল্প রয়েছে হুন্ডি ব্যবসায়ীদের শক্তিশালী তৎপরতার। আর তথ্য বলছে এই মাফিয়াদের অপতৎপরতার পেছনে রক্ষা কবচ হিসেবে থাকে ক্ষমতায় থাকা বিভিন্ন রাজনৈতিক দলগুলো। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের 9 মাসে প্রায় $17 বিলিয়ন প্রবাসী আয় দেশে আসলেও চলতি অর্থ বছরের একই সময়ে রেমিটেন্স এসেছে প্রায় $22 বিলিয়ন। অর্থের নিরাপত্তা নিশ্চিত ও হুন্ডি নিয়ন্ত্রণ করতে পারলে মার্চের প্রবাসী আয় প্রতি মাসেই মিলতে পারে বলে মত সংশ্লিষ্টদের। মূলত ভারতীয় উপমহাদেশে এক শ্রেণীর মারোয়ারিদের মাধ্যমে হুন্ডি ব্যবসার গোড়াপত্তন হয় বিংশ শতাব্দীর শুরুর দিকে, যার মূল নিয়ন্ত্রক এখনও ভারতীয় এই ব্যবসায়ীরাই। আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক হয়েছে তিক্ত। এছাড়া অবৈধ ব্যবসায় পৃষ্ঠপোষকতা না পাওয়ায় তারা অনেকটা গুটিয়ে ফেলেছে কার্যক্রম। এতে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে বাধ্য হচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। যে ইন্ডিয়ান মারোয়ারিরা হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ করে বাংলাদেশের ক্ষেত্রে, তারা আপাতত একটু হাত টান করে বসে আছে, নিয়ন্ত্রণ করে বা চালায় এবং নিয়ন্ত্রণ করে। তারা এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভিসা এবং অন্যান্য কারণে সংযোগ রাখছে না, যে জন্য এই ব্যবসাতে তারা নিজেরাই একটু আপাতত সংকুচিত হয়ে আছে। সেই কারণে বাংলাদেশি জনগণ, শ্রমিকরা তারা প্রপার চ্যানেল অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাচ্ছে। অন্যদিকে হুন্ডি আরও নিয়ন্ত্রণে বাণিজ্য খাতে যৌক্তিক শুল্ক নির্ধারণ ও প্রবাসীদের সুযোগ সুবিধা অব্যাহত রাখার কথা বলছেন এই অর্থনীতিবিদ। আওয়ামী লীগ সরকারের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিনকে দিন খারাপের দিকে যাচ্ছিল, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকেই রিজার্ভের পরিমাণ বাড়ছেই। রোববার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনের তথ্য বলছে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বাড়ছে। প্রতিবেদন অনুযায়ী দেশে বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $21.40 বিলিয়ন বা $2,140 কোটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী বর্তমানে রিজার্ভ হল $21.40 বিলিয়ন বা $2,140 কোটি। এর আগে ফেব্রুয়ারির 27 তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল $26.13 বিলিয়ন বা $2,613 কোটি। এখানে প্রথম আলোর একটি নিউজ রিপোর্টে বলা হচ্ছে ঈদের মাসে রেকর্ড $329 কোটি পাঠিয়েছে প্রবাসীরা। অর্থাৎ এই গেল মার্চ মাসে প্রবাসীরা সর্বমোট $329 কোটি পাঠিয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড। তো এখানে বিস্তারিত দেখুন, বলা হচ্ছে গত ঈদ উল ফিতরের আগে রেকর্ড পরিমাণ আয় পাঠিয়েছে প্রবাসীরা। এক মাসেই এসেছে $329 কোটি, যা এক মাসের হিসাবে যে কোনো সময়ের চেয়ে বেশি। বিদেশ থেকে প্রবাসীরা বৈধ পথে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি রেমিটেন্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন। ব্যাংকাররা বলছেন মূলত অর্থ পাচার কমে আসায় প্রবাসীরা তাদের আয় পাঠাতে বৈধ পথ বেছে নিয়েছেন। এর ফলে রমজান মাসে প্রবাসী আয় নতুন রেকর্ডের সৃষ্টি হয়েছে। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটাই ছিল প্রথম ঈদ। মাসের প্রথম 24 দিনে ব্যাংকিং চ্যানেলে এসেছে $270 কোটি। পুরো মাস শেষে যা বেড়ে হয়েছে $329 কোটি। এর আগে গত বছরের মার্চে এসেছিল $199 কোটি। ফলে মার্চে প্রবাসী আয় প্রবৃদ্ধি হয়েছে 64%। এর আগে ফেব্রুয়ারি মাসে সব মিলিয়ে প্রবাসী আয় এসেছিল $252 কোটি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া গেছে। প্রবাসী আয় হলো দেশের ডলার যোগানের একমাত্র দায়বিহীন উৎস, কারণ এই আয়ের বিপরীতে কোনো বিদেশি মুদ্রা খরচ করতে হয় না বা কোনো দায়ও পরিশোধ করার দরকার পড়ে না। অন্যদিকে রপ্তানি আয়ের বিপরীতে দেশে ডলার এলেও তার জন্য কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি করতে আবার বিদেশি মুদ্রা খরচ করতে হয়, আবার বিদেশি ঋণ পরিশোধ করতেও ডলারের প্রয়োজন হয়। ফলে প্রবাসী আয় বাড়লে দেশের কেন্দ্রীয় ব্যাংকে ডলারের রিজার্ভ বা মজুদ দ্রুত বৃদ্ধি পায়।
তো এভাবেই কিন্তু আরও অনেক কিছু বলা রয়েছে। তো আমরা যেটা বুঝতে পারলাম যে বাংলাদেশের যে ভাই বোনেরা বিদেশে রয়েছেন অর্থাৎ যারা প্রবাসী, তারা কিন্তু বর্তমানে হুন্ডি বা অবৈধ পথকে বাদ দিয়ে নতুন করে তারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রচুর পরিমাণে রেমিটেন্স পাঠাচ্ছেন। তারা এই বিষয়ে অনেক উৎসাহী হয়ে এই মাধ্যমে প্রচুর পরিমাণে রেমিটেন্স পাঠানোর কারণে এই রেকর্ডগুলো হচ্ছে। তো আশা করব এই প্রবাহ বজায় থাকবে, প্রবাসী ভাই বোনেরা আরও বেশি বেশি রেমিটেন্স পাঠাবে, দেশের উন্নয়নে এই ডলারগুলো কাজে লাগবে, এই আশা ব্যক্ত করে আমাদের আজকে এই ভিডিও শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো ভিউয়ার্স, আমাদের আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।